ফ্লাইওভারের ওপরে এভাবে মোবাইল ইউজ করতে নেই, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ওলা ওই উবের অ্যাক্সিডেন্ট হয়েছে 4 চাকা, আর 4 তলায় হয়তো হেলমেট আছে। ওয়েলকাম টু এসকে সুরাজ ব্লগ। তো অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের সামনে আমি যে ভিডিওটা এনেছি এটা বাইক ট্যাক্সির ভিডিও। এখানে তোমরা যারা নতুন আছো বাইক ট্যাক্সিতে তারা দেখতে পাবে যে কি কি ফেস করতে হয় আমাদের বাইক ট্যাক্সিতে, আর কত টাকা আর্নিং করতে পারি আমি 5 ঘন্টায়, আর তোমরাও কত টাকা আর্নিং করতে পারবে, এর থেকে আরো বেশিও তোমরা আর্নিং করতে পারবে বাইক ট্যাক্সিতে। আর চলো বেশি দেরি না করে বাইক ট্যাক্সিটা শুরু করা যাক। আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না। সকালবেলায় আমি বেরিয়ে পড়লাম আমার রাইডে। তো সকাল সকাল প্রথমেই আমার যে রাইডটা আসে আমার বাইক ট্যাক্সিতে, আমি ইন ড্রাইভে রাইডটা অ্যাকসেপ্ট করি। তো এখন 9টা বাজে, আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় একটা রাইড অ্যাকসেপ্ট হয়ে গেছে, যেটা যাবে সোয়াগাত স্কাই লাইন থেকে ওই তোমার গোবরার ওই সাইডে, তপসিয়ার ওই সাইডে। আর এখান থেকে যেটা কিলোমিটার হয়, পিক আপ কিলোমিটার 1.5 কিলোমিটার হয়, আর 17 কিলোমিটার মতো রাইড আছে। আর এটা 200 টাকায় ফেরিতে আমি কাস্টমার অ্যাকসেপ্ট করেছে, তো 200 টাকায় ওই জন্য আমি চলে এসেছি কাস্টমারের লোকেশানে। আমি এখান থেকে কাস্টমারকে পিক আপ করবো, পিক আপ লোকেশানে পৌঁছে গেছি। কাস্টমারকে প্রথমে আমি একটু কল করে নেব যে কাস্টমারের কতটা লেট লাগে না লাগে। আর যেহেতু চলে এসেছি কাস্টমারকে কল করে নিই। 15 minutes later. 15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমারের এখনও কোনো দেখা নেই। যেহেতু ইন ড্রাইভার আমি কোনো ওয়েটিং পেমেন্ট পাবো না। ও কাস্টমার চলেই এসছে। 15 মিনিট দাঁড় করানোর পর আমি কাস্টমারকে নিয়ে বেরিয়ে যাব। তো কাস্টমারকে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এবারে আমি যাব কাস্টমারের ড্রপ লোকেশন, যেটা তপসিয়া গোবরার ওখানে। কাস্টমারকে আমি ড্রপ করব, আর কাস্টমারের ড্রপ করার পর আমি দেখব যে আমি কত টাকা রাইড পাই। আর চিনার পার্কের ঠিক এই জায়গাটা তোমরা জানোই কেমন আছে। তোমরা হয়তো বলবে যে রং রুট থেকে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা এটা না। যখন জ্যাম লেগে যায় তখন সাইডের রুট থেকে একটুখানি ফাঁকা থাকে, তো সেই কারণেই আমি এই রং রুটটা নিয়েছি, কারণ এতটা জ্যাম ঠেলে যাওয়া সম্ভব না। আর তোমরা যারা করো তারা অবশ্যই জানবে, এখান থেকে তোমরাও অনেক সময় শর্ট নিয়ে থাকো। আমি সেই মতন পেট্রোল পাম্পের সাইডে উল্টো দিকে রাস্তাটা ধরে যাচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা জ্যাম লেগে আছে। না, আমি যদি জ্যামে দাঁড়িয়ে থাকি অনেকটাই লেট হয়ে যাবে, অনেকটাই। আমি বেশি দেরি করব না, কারণ এখান থেকে যদি আমি এই অফিস টাইমটা যদি আমি রাইড না নিই তবে আমার পুরো দিনটাই অতটা ভালো আর্নিং হবে না, কারণ অফিস টাইমটাই থাকে আর্নিংয়ের সময়টা। সেই মতো আমি বেরিয়ে পড়েছি, আর আমি চলে এসেছি। দেখি সিগন্যালটা খোলা পাবো কিনা, মনে তো হচ্ছে না। সিগন্যালটা খোলা পেলাম না, দাঁড়িয়ে পড়লাম সিগন্যালে। ও, কিছু করার নেই, এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ। কারণ চিনার পার্ক সিগন্যালে তোমরা যারা আটকেছো তারা অবশ্যই জানবে যে কতক্ষণ এখানটায় দাঁড়াতে হয়। দাঁড়াতে দাঁড়াতেই সাথে পাশেই একজন চলে এসছে, হ্যাঁ, আর একটা বাইক ট্যাক্সি রাইডার। তো এ নিয়েও সকাল সকাল বেরিয়ে পড়েছে, আর জ্যামে আমার মতোই আটকে আছে। জ্যাম ছাড়া মাত্র আমি বেরিয়ে গেলাম। আমি ঠিক রুটটা ধরবো, জোড়া মন্দিরের রুটটা ধরলে তাড়াতাড়ি হবে, কিন্তু ব্যাপারটা হলো যে ওখানটায় অনেকটা জ্যাম লাগে, প্লাস সিগন্যাল থাকে, আবার রাস্তাটাও খারাপ। আর আমি ওই রুটটা ওই জন্য ধরবো না, আমি চলে যাব চারনকের সাইডের রাস্তাটা ধরে। আর চারনকের সাইডের রাস্তাটা ধরে ওই সাইড থেকে ওভারব্রিজটা নিয়ে নেব, এতে আমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যে আমি চারনকের এই সাইডের রাস্তাটা ধরে নিয়েছি, আর এখান থেকেই আমি চলে যাব। আর তোমরা গোবরা যাওয়ার সময় ঠিক চিনার পার্ক থেকে কোন রাস্তাটা ধরো অবশ্যই বলবে। আমি চলে এসেছি, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না, তাড়াহুড়োর চক্করে দেখছি এখানটায় অনেকটা জ্যাম লেগে আছে। সাধারণত এই ফ্লাইওভারটায় জ্যাম লাগে না। আর এটা কোন ফ্লাইওভার অবশ্যই তোমরা বুঝতে পারছো যে যেখান থেকে আমি যাচ্ছি। এখানটায় অনেকটাই জ্যাম লেগে আছে, সামনে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, হয়তো অ্যাক্সিডেন্টও হতে পারে, গাড়ি খারাপও হতে পারে।
সেটা না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। তো কাছে গিয়েই দেখি কি হয়েছে। সামনে অনেক কুলিন পড়ে আছে, মানে অ্যাক্সিডেন্টই হয়েছে। হ্যাঁ, এখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো তিনটে গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ওলা ওই উবের অ্যাক্সিডেন্ট হয়েছে 4 চাকা। আর তার তলায় হয়তো হেলমেট কিছু আছে, কিছু বোঝা যাচ্ছে না তলায় নিচে কি আছে। গাড়িগুলো সাইড করে দিয়েছে। হ্যাঁ, ভালো রকমই অ্যাক্সিডেন্টটা হয়েছে বোঝা যাচ্ছে। এখানে দাঁড়াতে পারবো না, কারণ আমি বেরিয়ে যাই। যেতে যেতে আর একটা জিনিস যেটা দেখলাম, এই যে লোকটা এখানটায় মোবাইলটা ইউজ করছে ফ্লাইওভারের ওপরে এমনভাবে, তোমরা সবাই জানো যে কতটা স্পিডে এখান থেকে চলে, আর এরকম ইউজ করছে। তো আমি অলরেডি রাইডটা ড্রপ করে দিয়েছি, কিন্তু কিছু করার নেই আমার। কারণটা হলো যে আমার ক্যামেরার তখন চার্জ শেষ হয়ে গেছে। তো আমি নেক্সট রাইডের আবার পিক আপের জন্য যাচ্ছি। নেক্সট রাইডটা পিক আপ করবো। আর ওটা তো 200 টাকার রাইড ছিল। এটা আমি উবের থেকে আমি অ্যাকসেপ্ট করেছি এই ভাড়াটা। ঠিক তপসিয়ার এই খালের এই পার্টটার থেকে এখান থেকে পিক আপ করবো কাস্টমারকে। পিক আপ করে লেক টাউনের ওখানে নিয়ে যাব। কাস্টমার লেক টাউন যাবে। কাস্টমার আমাকে দেখেই নিয়েছে, ওই জন্য আমি আর কাস্টমারকে কল করলাম না। কাস্টমার চলে এসছে। হেলমেট প্রোভাইড করব আর নিয়ে চলে যাব ড্রপ লোকেশানে। কাস্টমারের পিনটা নিয়ে নিলাম। এখান থেকে সোজা বেরিয়ে যাব লেক টাউন। এখান থেকে লেক টাউনের দূরত্ব হলো 14 থেকে 15 কিলোমিটার। আমি তপসিয়ার ওই রাস্তা ধরেই বেরিয়ে যাচ্ছি। তো এটা আমার সেকেন্ড রাইড ছিল। আর এই জায়গাটায় বাচ্চাটা ভুলবশত গেট থেকে বেরিয়ে এসেছিল, আর একটু হলে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মানে আজকে তো বেরিয়ে দেখছি চারিদিকেই অ্যাক্সিডেন্টের আবভাব দেখতে পাচ্ছি। আর ড্রপ লোকেশানে চলে এসেছি আমি। লেক টাউন ঢুকে গেছি, লেক টাউন বাংলার সাইডটায়। কাস্টমারের এটা ড্রপ লোকেশান, এখানে আমি কাস্টমারকে ড্রপ করব। ড্রপ করে দেখি আবার নেক্সট রাইড আমি কোনটা নিতে পারি কিংবা কোনটা আসে। তো 126 টাকা এখানে ভাড়া দেখিয়েছে ড্রপ করে। আর যেটা আমি 14 কিলোমিটার বলছিলাম, ওটা এখানে উবেরে দেখাচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার 126 টাকা। কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করলো নেক্সট ভাড়ার জন্য। ভাড়া আমি অনেকটাই দেখতে পাই, তো ওখান থেকে হ্যাঁ রাইড অ্যাকসেপ্ট করার জন্য করি, কিন্তু পাই না। এখানে মোটামুটি আমাকে 10-15 মিনিট ধরে বসে বসে আমি রাইডে ট্রাই করতে থাকি, ভালো রাইডগুলোতে, যাতে ভালো রাইড নিয়ে আবার নেক্সট রাইডের চিন্তা না করতে হয়। ও সেই জন্য আমি ইনড্রাইভে দেখছি রাইড, আর উবের অলরেডি অনে আছে আমার। তারই মাঝখানে উবেরে আর একটা ভাড়া চলে এসছে, দেখে নিই। হ্যাঁ, উবেরটা অফ করে দিলাম। এখানে ইনড্রাইভে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, যেটা এই নাগের বাজারে এখান থেকে দমদম যাবে। আমি কাস্টমারকে নিয়ে চলে যাব দমদমে। তো যে রাইডটা আমি এখান থেকে একটা ইনড্রাইভে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো এই রাইডটা 70 টাকার দমদম থেকে ওই ইটলগাছা 1 নম্বরে ওই সাইডে যাবে। 70 টাকায় খারাপ না, বেরিয়ে পড়ি। এখান থেকে হার্ডলি হয়তো 4 থেকে 5 কিলোমিটার হবে রাইডটা। আর পিক আপ যেটা আছে ওটা 1 কিলোমিটারের ভিতরে আছে। তো কাস্টমারকে আমি পিক আপের জন্য চলেই এসেছি। কাস্টমারও দাঁড়িয়ে আছে, এটাই কাস্টমার আছে। আমি একে নিয়ে বেরিয়ে যাব দমদম। প্রথমে দেবো আমি হেলমেটটা। তো এখান থেকে আমি রাইড স্টার্ট করে বেরিয়ে গেলাম দমদমের দিকে। এরপরে দেখবো আমি কোন রাইডটা আবার পাই,
তারপরে আবার কোনটায় যাই। তো হ্যান্ড গ্লাভ সেফটি ফার্স্ট। তো হ্যান্ড গ্লাভ পরে বাইকটা স্টার্ট দিয়ে কাস্টমারকে নিয়ে বেরিয়ে গেলাম দমদম। পিক আপ লোকেশন আমি ছেড়ে বেরিয়ে যাচ্ছি কাস্টমারকে নিয়ে ড্রপ লোকেশনের দিকে। আর যেটা ড্রপ লোকেশন ওটা 4.5 থেকে 5 কিলোমিটারে আছে। আমি ড্রপ লোকেশনে চলেই এসেছি কাস্টমারকে আমি এখানটায় ড্রপ করব। এখানেও কাস্টমার আমাকে অনলাইনই করবে 70 টাকা। কাস্টমার আমাকে রাইড আমার কমপ্লিট হয়ে গেল। কাস্টমার 70 টাকা অনলাইন পেমেন্ট করে দিয়েছে। এরপরে দেখব আমি কত টাকা রাইড পাই এখান থেকে, তারপর আমি আবার বেরিয়ে যাব আমার নেক্সট রাইডে। সেই মতো আমি আমার উবেরটাকেও অন করে নিয়েছি যাতে আমি নেক্সট রাইডের জন্য রেডি হতে পারি। এবার উবেরে রাইড ঢুকলেই আমি আবার একটা রাইডে বেরিয়ে যাব। আগে আমাকে এই গলি রাস্তা থেকে বেরোতে হবে, একটু মেন রোডের দিকে আমাকে যেতে হবে, কারণ এই গলি রাস্তা থেকে কোনো রাইড পাওয়ার সম্ভাবনা অতটা থাকে না। তো আমি মেন রোডের দিকে চলে এসেছি। আর আমার এই যে রাইডটা আছে এটা আমার উবেরের রাইড আছে। উবেরে আমি কাস্টমার লোকেশনে চলে এসেছি। আর উবেরের এই যে রাইডটা আছে এটা 72 টাকার রাইড আছে। এখান থেকে আবার ডিরেক্ট বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত। কাস্টমার আমাকে শর্ট রাস্তা দিয়ে নিয়ে যাবে বললো, যে ভিতরের রাস্তা দিয়ে, কারণ এই সাইডের রাস্তা জ্যাম বলে। সেই মতো আমি হ্যান্ড গ্লাভটা পরে রেডি হয়ে গেলাম। কাস্টমারকে নিয়ে পিক আপ লোকেশান থেকে ড্রপ লোকেশানের দিকে বেরিয়ে যাব। কাস্টমারকে নিয়ে আমি ড্রপ লোকেশানের দিকে বেরিয়ে যাচ্ছি। আমাকে 72 টাকা দেখালো এই দমদমের এখান থেকে আবার বেলগাছিয়া। তারপরে দেখবো আমি কোন রাইডটা বেলগাছিয়া থেকে আবার পাই। আমি এখন ড্রপ লোকেশানের দিকে যাচ্ছি। আর দিনের শেষে কত টাকা আর্নিং করি সেটাও তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো যে কত টাকা আমার আর্নিংটা হলো। তো তোমরা সেটা দেখার জন্যও রেডি থাকো। আমি পিক আপ করে নিয়ে ড্রপ লোকেশানের দিকে কাস্টমারকে নিয়ে যাচ্ছি। আর গলিগালার যে রাস্তাটা দেখাচ্ছে এটা কাস্টমারই আমাকে এখান থেকে দেখাচ্ছে গলিগালার রাস্তাগুলো। প্রথম যে রাইডটা ছিল আমার তপসিয়া ওটা 200 টাকা। তারপরের যে রাইডটা আবার লেক টাউন ছিল 126 টাকা। তারপরে 70 টাকার একটা রাইড ছিল, তারপরে 72 টাকা। তো আমার যে টোটাল আর্নিংটা হয়েছে 468 টাকা, 500 টাকার কাছাকাছি 9টা থেকে 12:30 পর্যন্ত। তো আজকে আমার এটাই ছিল লাস্ট রাইড। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়ে।